বৃদ্ধ বাবা। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। একটু হলেও আমরা চেষ্টা করি ভাই। আমরা কিন্তু টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচা করি, চার দোকানে, হোটেলে, রাস্তাঘাটে। ওই খরচার টাকার থেকে যদি আমরা একটু টাকা বাঁচাইয়া অসহায় বৃদ্ধ বাবারে আমরা একটু যদি সাহায্য করে হেল্প করি, উনি চারটে ডাল ভাত খাইতে পারে। অসহায় বৃদ্ধ বাবা, প্রতিবন্ধী বৃদ্ধ বাবা। বৃদ্ধ বাবার সাথে আমরা একটু কথা বলি। কথা বললে হয়তো বিস্তারিত কিছু জানতে পারবো, রহস্য জিনিস আমরা শুনতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনার কি সমস্যা? কতদিন হলো এই সমস্যাটা? বাবা, আমার বয়স এখন 64 বছর চলে। হ্যাঁ হ্যাঁ। আমার 3.5 বছর বয়স হইতে আমার দুইটা পাও, দুইটা হাত বিকলাঙ্গ। আমি জীবনে কোনো শক্তির কাজকর্ম করতে পারি নাই, হাঁটতে চলতে পারি নাই। ঠিক আছে, এখন বর্তমানে আমি খুবই সমস্যার মধ্যে আছি। আমি তো বর্তমানে হুইল চেয়ারে চলাফেরা করি, লোকের সাহায্যে চলাফেরা করতে হয়। যদি আপনারা আমার একটা মোটর দ্বারা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, আপনার যদি দয়া হয়, সহায়তা হয়, তাহলে আমার একটু উপকৃত হইবে। দয়া করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করবে। আপনার 3 বছর বয়স থেকে আপনার প্রতিবন্ধী আপনি? হ্যাঁ, 3.5 বছর। 3.5 বছর বয়স যখন প্রতিবন্ধী। এখনকার বর্তমানে বয়স আপনার কত চলতেছে? বর্তমান বয়স 64 বছর চলে। 64 বছর বয়স চলতেছে বৃদ্ধ বাবার। 3.5 বছর বয়স থেকে তখন কিন্তু শিশুকাল। শিশুকালে কি শিশুকাল সময় থেকে উনি প্রতিবন্ধী, হাত পা অবশ হয়ে গেছে। সেই সময় থেকে উনি প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে চলাফেরা করে। বয়সে আমি দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, উঠে চলাফেরাও করতে পারেন না। উঠে চলাফেরা করতে পারে না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে অসহায় বৃদ্ধ বাবা, উনি কিন্তু চলতে ফিরতে পারে না। আপনারা দেখতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি হুইল চেয়ারে চলাফেরা। এই যে পায়ের সমস্যা, পায়ের কিন্তু সমস্যা, পায়ের সমস্যা, হাতের সমস্যা। আমি দেখানোর চেষ্টা করতেছি। উনি কিন্তু একজনে আরেকজনের ঠেলে নিয়ে যায়, সাথে না, একজনে আরেকজনের ঠেলে নিয়ে যায়। ওনার যদি একটু ব্যাটারি গাড়ির একটা যদি চিন্তা ভাবনা করা যায়, উনি ব্যাটারি গাড়ি হলে সুন্দরভাবে চলতে পারে। এখন উনি কিছু সহযোগিতা চাইতেছে আপনাদের কাছ থেকে। অর্থ সহযোগিতা না, জমা জমিন কিচ্ছু না, বাড়ি ঘর দুয়ার কিন্তু কিচ্ছু চায় না, শুধু কিন্তু একটু সহযোগিতা চাইতেছে। হয়তো কিছু আমরা যদি হালকা পাতলা টাকা পয়সা দিয়ে যদি আমরা একটু সহযোগিতা করি বৃদ্ধ বাবারে, উনি চারটে ভালো মন্দ ডাল ভাত খাইতে পারবে, ঠিকভাবে চলাফেরা করতে পারবে। ঠিকভাবে চলাফেরা করতে পারবে। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। আপনার কোনো ছেলে মেয়ে নাই? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। ছেলে মেয়ে 3 জন? হ্যাঁ, 2 মেয়ে বিয়ে দেওয়া, আর এক ছেলে একটু কাজকর্ম করে খায়। মেয়ে 2 জনের বিয়ে হয়েছে, ছেলে একজন। ছেলেও বিয়ে শাদী করছে? ছেলেও বিয়ে শাদী করছে। ছেলে কোনো দেখশুন করে না আপনারে? দেখশুন করতে পারে না, করে মাঝে মধ্যে, পারে না, মানে অসুবিধা আছে। নিজের সংসার নিজে সামলাতে পারে না। অসহায় লোক, নিজের সংসার নিজে সামলাতে পারে না ওনার ছেলে।
বৃদ্ধ বাবার কোনো খোঁজখবর নিচ্ছে না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আমরা ভাই, আমরা অনেকেই কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পদ প্রচুর পরিমাণ আছে, কিন্তু ওখানকার ভেতর থেকে কিন্তু আমরা টাকা পয়সা যদি একটু 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 হলেও যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই, তাদের একটু ভালো লাগে, মনটা ভালো লাগে। আমাদের কিন্তু মরতে হবে, সারা জীবন কিন্তু বাঁচে থাকা যাবে না। বাঁচে থাকতেও কিন্তু পৃথিবীতে কেউ আসে নাই, চলতে হবে। হ্যাঁ, চলার ভেতরে ওখানকার ভেতর থেকে আমরা কিছু সাহায্য করি। হাসরে কিয়ামতের দিন কিন্তু এই জব দিয়ে করতে হবে। আমাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিলাসিতা আছে, কিন্তু আমরা অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি একটু। আমরা আমাদের সাথে কিন্তু যাবে ধন সম্পদ, কিছু যাবে না সাথে। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু যাবে না সাথে। শুধু যাবে কিন্তু ইমান আর আমল যাবে সাথে। আমরা টাকা পয়সা খরচা বিনিময়ের আমরা একটু চেষ্টা করি, আমরা একটু হলেও চেষ্টা করি। এই যে অসহায় বৃদ্ধ বাবা, প্রতিবন্ধী বৃদ্ধ বাবা, একটু হলেও চেষ্টা করি আমরা। বাবা মা ভাই ব্রাদার যে যেখান থেকে আপনাদের বাবার মতন, জ্যাঠোর মতন, খালুর মতন অসহায় বৃদ্ধ বাবা, তিনি কিন্তু এক বাবা। ওনারও ছেলে মেয়ে আছে, 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুজনার বিয়ে হয়েছে, ছেলে আর এক জায়গায় বিয়ে শাদী করে নিজের সংসার নিজেই সামলাইতে পারে না। সেই বলে অসহায় বৃদ্ধ বাবার পাশে আমরা দাঁড়াই। তাহলে ওনার ছেলে কিন্তু আছে, ছেলে কিন্তু নিজের সংসার নিজেই সামলাইতে পারে না, অসহায় বৃদ্ধ বাবা। বাবার একটু চিকিৎসার বাবদে, খরচার বাবদে যদি আমরা কিছু একটু হেল্প করি। আপনার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে। দর্শক, আমি ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। স্ক্রিনের ভেতর ফোন নাম্বারটা দিয়ে দিলে আপনারা কথা বলতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন, খোলামেলা কথা বলতে পারবেন। অসহায় বৃদ্ধ বাবা, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে পাশে এক অসহায় মা আছে, পাশে এক অসহায় মারে দেখা যাচ্ছে, উনিও কিন্তু এক অসহায়। চলতে ফিরতে পারে না। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমি এই যে পাশে এক অসহায় মা। তো পাশে এক অসহায় মা আছে, মারও কিন্তু অনেক কষ্ট। বাবা মা ভাই ব্রাদার, আমরা যদি বাবা মার যদি একটু খোঁজ খবর নিলে কিন্তু ওনারা 4টে ভালো মন্দ ডাল ভাত খাইতে পারে। বৃদ্ধ মা কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। 10 মাস 10 দিন কিন্তু গর্ভে ধারণ করছে। এই মারে যদি আমরা দেখশন না করি, 4টে খাবার না দেই, কাপড় চোপড় ভরণ পোষণ না দেই, তাহলে বৃদ্ধ মা কিন্তু রাস্তায় নামতো না। না দেওয়ার কারণে কিন্তু বৃদ্ধ মা রাস্তায় নামছে। এই যে অসহায় বৃদ্ধ মারা অনেক কষ্ট। এই যে হাতের চিকে দিয়ে হাঁটতেছে বৃদ্ধ মা, কান্দে দিয়েছে। কথা শুনে বৃদ্ধ মা কান্দে দিয়েছে। বৃদ্ধ মার সাথে আমরা একটু হলেও কথা বলি। আমরা বৃদ্ধ মার সাথে কথা বললেও হয়তো বিস্তারিত জানতে পারবো। অসহায় বৃদ্ধ মা, এই যে বৃদ্ধ মার কষ্ট, অনেক 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 কষ্ট। বৃদ্ধ মা কথা শুনে কান্দে দিয়েছে। বৃদ্ধ মার সাথেও একটু আমরা কথা বলি, বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো, বৃদ্ধ মায়ের কথা শুনতে পারবো। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবো।